শুরুতেই জানিয়ে দিব, রাষ্ট্রের স্বীকৃতি পেলে বিতর্কিত গ্যাস সম্পদের মালিকানা পাবে ফিলিস্তিন। এরপর রয়েছে ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সাররা ইসরায়েল সফরে যাবেন, খরচ যোগাবে নেতানিয়াহু সরকার। রাষ্ট্রের স্বীকৃতি পেলে বিতর্কিত গ্যাস সম্পদের মালিকানা পাবে ফিলিস্তিন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে গাজা উপকূলবর্তী গ্যাসক্ষেত্র গাজা মেরিনের মালিকানা এবং সেখান থেকে গ্যাস উত্তোলনের পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমনটাই বলছেন খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারনের দাবি, বর্তমান বাজার দরে গাজা মেরিন গ্যাসক্ষেত্র থেকে অন্তত $400 কোটি পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে $10 কোটি রাজস্ব পেতে পারে, যা 15 বছর ধরে চলতে পারে। ব্যারন বলেন, এ আয়ে ফিলিস্তিন কাতার বা সিঙ্গাপুরে পরিণত হবে না ঠিক, কিন্তু এটা হবে তাদের নিজেদের আয়। এতে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি পাবে তারা। গাজা উপকূলবর্তী গাজা মেরিন গ্যাসক্ষেত্রের মালিকানা নিয়ে প্রায় 30 বছর ধরে বিতর্ক চলছে। মালিকানা নিয়ে আইনি জটিলতার কারণে অনুসন্ধান কাজ দীর্ঘ সময় ধরে থেমে আছে। ফিলিস্তিনপন্থী মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী একটি আইনজীবী প্রতিষ্ঠান ইতালির রাষ্ট্র আয়ত্ত কোম্পানি ইএনআইকে একটি সতর্কীকরণ চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলি জ্বালানি মন্ত্রণালয়ে গ্যাস অনুসন্ধানের জন্য যে অঞ্চলটিকে জোন জি হিসেবে চিহ্নিত করেছে তার প্রায় 62% ফিলিস্তিনের দাবিকৃত সামুদ্রিক জলসীমায় পড়ে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় সেখানে গ্যাস অনুসন্ধানের 6টি লাইসেন্স দিয়েছিল। চিঠিতে আইনজীবীরা দাবি করেছেন, ইসরায়েল সেখানে গ্যাস অনুসন্ধানের কোনো বৈধ লাইসেন্স দিতে পারে না। 2015 সালে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করে ফিলিস্তিন। 2019 সালে তারা তাদের সমুদ্রসীমা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে এবং এ সংক্রান্ত বিস্তারিত দাবি উপস্থাপন করে। ইসরায়েল এই কনভেনশনে স্বাক্ষর করেনি। ব্যারন বলেন, ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে বিশেষ করে যেসব দেশের এখতিয়ারে বড় তেল গ্যাস কোম্পানিগুলো নিবন্ধিত, সেসব দেশ যদি স্বীকৃতি দেয় তবে আইনি অনিশ্চয়তা কার্যত শেষ হয়ে যাবে। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি নিরাপদ নতুন আয়ের উৎস পাবে এবং নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে। এজন্য তাদের ইসরায়েলের উপর নির্ভরশীল হতে হবে না। ওই আইনি চিঠির পর ইএনআই ইতালিতে চাপ প্রয়োগকারী গোষ্ঠীগুলোর কাছে জানিয়েছে, এখনও কোনো লাইসেন্স ইস্যু করা হয়নি, কোনো অনুসন্ধান কাজও চলছে না। গাজা উপকূল সংলগ্ন সমুদ্রসীমা বরাবর প্রায় 90 কিলোমিটার বা 56 মাইল দৈর্ঘ্যের একটি সামুদ্রিক গ্যাস পাইপলাইন ইসরায়েলের আশকেলন থেকে মিশরের আরিশ পর্যন্ত বিস্তৃত। সেখানে অর্থাৎ আরিশে গ্যাস তরলীকরণ করে ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ট্রাম্পপন্থী ইনফ্লুয়েন্সাররা ইসরায়েল সফরে যাবেন, খরচ যোগাবে নেতানিয়াহু সরকার। যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ইনফ্লুয়েন্সারদের একটি দল ইসরায়েল সফরে যাচ্ছে। এ সফরের খরচ যোগাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হারেটস। প্রতিবেদনে বলা হয়েছে, এই দলে থাকছেন 16 তরুণ ইনফ্লুয়েন্সার। সবার বয়স 30 বছরের নিচে। তারা সবাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন ও আমেরিকা ফার্স্ট প্রচারণার সমর্থক। এই ইনফ্লুয়েন্সারদের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার থেকে লাখো অনুসারী রয়েছেন। প্রতিবেদনে জানানো হয়, তরুণ মার্কিনদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন ক্রমেই কমছে। দেশটির সরকারের এমন ধারণার পরিপ্রেক্ষিতে এই 16 ইনফ্লুয়েন্সারকে তেল আবিব সফরে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে কবে নাগাদ সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি। কোনো সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রতিনিধি বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক ইয়াকুব লিভনের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকা ফার্স্ট ও মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার উত্থানের প্রেক্ষাপটে এর সমর্থকদের ইসরায়েলপন্থী অবস্থানে আনাটা আমাদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী এমন সফরের আওতায় বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল সরকার 550 ইনফ্লুয়েন্সারকে দেশটিতে আনার লক্ষ্য ঠিক করেছে। প্রবীণ রিপাবলিকান ও রক্ষণশীল মার্কিনদের মধ্যে এখনও ইসরায়েলপন্থী মনোভাব বিদ্যমান রয়েছে, যদিও ইসরায়েল সম্পর্কে মার্কিন তরুণদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ক্রমেই কমছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সফরে আমন্ত্রণ জানানো মার্কিন ইনফ্লুয়েন্সারদের ফিলিস্তিন বিষয়ে ইসরায়েলি নীতির পক্ষে প্রচার চালানোর আহ্বান জানানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, আমরা মাঝে মাঝে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে আবার কখনো কখনো তাদের প্রতিনিধিদের সঙ্গে কাজ করি। তাদের সবারই বিপুল সংখ্যক অনুসারী নেটওয়ার্ক আছে।
মন্ত্রণালয় থেকে সরাসরি আসা কোনো বার্তার চেয়ে এসব ইনফ্লুয়েন্সারের প্রচারিত বার্তা অনেক বেশি প্রভাব রাখতে সক্ষম। ইসরায়েল ৩৬৫ নামের একটি সংগঠনের মাধ্যমে ইনফ্লুয়েন্সারদের এ সফর পরিচালিত হবে। হারেতসের প্রতিবেদনে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইসরায়েলের এই সংস্থা মেক আমেরিকা গ্রেট এগেইন ও আমেরিকা ফার্স্ট প্রচারণার সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলপন্থী অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এক অনন্য অবস্থানে রয়েছে। মার্কিন ইনফ্লুয়েন্সারদের এ সফরের জন্য